আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত। জি ভাইজান, আশা করি আপনারা ওয়ালাইকুম সকলে আসসালাম। ভালো আছেন। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা, ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। এই পর্যন্ত পড়ে আমরা রিভাইজ করেছিলাম। আজকের আমরা পড়ব সবক নাম্বার 20। সবক নাম্বার 20-তে কি আছে? হরফে শামসি ও কমারি। হরফে শামসি ও হরফে কমারি, এই যে দুইটি অধ্যায় সবক নাম্বার 20-তে আছে, হরফে শামসি এবং কমারি, এই দুইটি অধ্যায়কে আমাদেরকে প্রথমত সুন্দরভাবে বুঝতে হবে। আর যদি আমরা এই দুইটি অধ্যায়কে সুন্দরভাবে বুঝতে না পারি, তো আমাদের পড়ার সময় অসুবিধা হবে। এই জন্য করে আমরা সুন্দরভাবে এই দুইটি অধ্যায় প্রথমত বুঝে নেব, অন্যদিকে মনোযোগ দেব না, সুন্দরভাবে বুঝে নেব। জি দেখেন, সকল ভাইজান মনোযোগ দেবেন। এখানে দেখেন সবক নাম্বার 20, হরফে শামসি ও কমারি, হরফে কমারি। হরফে কমারি প্রথম অধ্যায়। হরফে কমারি 14টি। হরফে কমারি 14টি। যেমন আমরা পড়েছি, কলকলার হরফ 5টি, হরফে হালকি 6টি, ইকফার হরফ 15টি, ইকলাব 12, এক বা, ইকলাবের বা, ইয়ার মালুনের হরফ 6টি। যেমন আমরা পড়ে এসেছি, ওখানে তো হরফে হালকি হলে গুন্না হবে না, কলকলা হরফ তার মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, কলকলা করে উচ্চারণ করতে হয়। ইকলাবের হরফ মিম, মিম সাকিনের পরে যদি বা আসে, গুন্না করে পড়তে হয়। এখানে তারপরে এসছে ইয়ার মালুন, ইয়া র মিম লাম অনুন। র আর লাম যদি আসে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়, একে ইদগামে তাম বলা হয়। ইয়া ও মিম নুন যদি নুন সাকিনার তানবিনের পরে আসে, একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। মিম সাকিনের কায়দায় পড়েছি, মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে একালি পরিমাণ গুণনা হবে, আর বা আর মিম ছাড়া অন্য কোনো হরফ এলে আর গুণনা হবে না। এখানে আমরা 20 নম্বর সবকে 10 নম্বর থেকে 19 নম্বর সবকের নিচড় আপনাদের বলে দিলাম। 10 নম্বর থেকে 19 নম্বর সবক পর্যন্ত নিচড় বলে দিলাম। এখানে আজকের আমরা যেটা পড়ব, হরফে কমারি 14টি। এই হরফে কমারির কাজ কি? হরফে কমারির কাজ কি? আমরা যে হরফে কমারিটি মুখস্থ করব, উপকারটি কি হবে দেখেন। আমি যে মার্কিং করছি খেয়াল করবেন, মনোযোগ দেবেন। এখানে 14টি হরফ আছে। এই 14টি হরফের আগে যদি আলিফ ও লাম হরফে কমারির প্রথমে আসে, আলিফ ও লাম হরফে কমারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। বুঝতে পারলেন?
ফায়দাটা কি? দেখেন, আলিফ, এই লাম, এখানে যে কটি হরফ আছে, এই হরফ কটি যদি এখান থেকে শুরু হয়, আলিফ আর লাম, এটি কফ, এখানে দেখেন আছে কফ, অল কমারি এখানে দেওয়া আছে দেখেন, আলিফ বাদ গিয়ে লামের সাথে যুক্ত হয়ে পড়তে হচ্ছে, ওয়াল কমারি। কেন পড়তে হচ্ছে আলিফকে বাদ দিয়ে লামের সাথে? এই কারণে যে হরফে কমারির শুরুতে এসেছে আলিফ আর লাম, তাই আলিফ আর লাম, তাই আলিফ আর লাম হরফে কমারির শুরুতে আসার কারণে আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে যুক্ত করে পড়তে হচ্ছে। আলিফ আর লাম হরফে কমারির শুরুতে এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, প্রথমে আপনাদের কাজ হবে, আপনার এই 14টি হরফ সুন্দরভাবে মুখস্থ করে নেন। এই যে 14টি হরফ আছে, হামজা, আলিফ, এখানে হামজা আলিফ দিয়েছে কেন? আলিফ রুফে হামজা, এটা আপনারা বুঝতে পারবেন 20, 21, আর একটা সবক পরে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, অও, হা, ইয়া, এই কটি হলো হরফে কমারির হরফ। এই হরফের আগে যদি, এই হরফের আগে যদি আলিফ ও লাম যুক্ত হয়, আলিফ ও লাম যুক্ত হয়, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। জি ভাই, মুখস্থ হয়ে গেছে। বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ও, হা, ইয়া। জি, আব্দুর রহমান ভাই মিউট খুলবেন। জি হুজুর। যে হরফ কটি মুখস্থ হয়েছে আমার সোনা ভাই? জি দেখে নিয়েছি মোটামুটি। জি, অল কমারি। ইজরা। অ অ এর উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাতে, হারাকাতের পড়াটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি,
হরফে কমারি কফ এসেছে, কফের আগে আহ, আলিফ আলিফ লাম এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে জাওয়ার এসেছে, জাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাওয়ার এসেছে, জাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন অল কমারি। জি, মাশাল্লাহ। রাজু শেখ ভাই মিউট খুলবেন। জি। উম, ওয়াল উম, আকরাবিনা। অল আকরবিনা। জি, ইজরা করেন। ওয়ার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, তানবিয়া নিষেধ। উম, উম, লামের উপর সাকিন আছে। এই ইজরাটা কেমন হবে বুঝতে পারছি না। আলিফ ও লাম হরফে কমারির শুরুতে এসেছে। হরফে কমারি, আলিফ ও লাম। এই যে এখানে হামজা আছে আলিফ। দেখেন, হুম, আলিফ হামজা। আর আমরা হুম, পড়েছি হামজার উপরে জাবার, যে আলিফের উপরে জাবার হুম, জের পেশ বা অন্য কিছু যদি আসে হুম, হামজা হয়ে যায়। হরফে হামজা হয়। কমারির হামজার শুরুতে, হরফে রূপে কমারির কমারির হামজার শুরুতে হামজার আলিফ ও শুরুতে লাম এসেছে। আলিফ ও লাম এসেছে। তাই আলিফকে আলিফ বাদ ও দিয়ে লাম লামের এসেছে। সাথে মিলিয়ে পড়তে হয়। তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। উম, রূপ হামজার উপরে জাবার কফের আছে। হামজের উপরে জবর আছে, হামজার উপরে জবর আছে। জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। জি। কফের ওপর সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। ইয়া জি। সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের ওপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। যেমন আল করিয়াত। ওয়াল ওয়াল অল আকরাবিনা। অল আকরবিনা। অল জি। আকরবিনা। জি, মাশাআল্লাহ। মাইনুল ভাই অল মিউট খুলবেন। মাইনুল ইসলাম ভাইজান। জি ভাইজান। আকরবিনা। আবার বলেন। আপনার সাউন্ডটি আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না আমার সোনা ভাই। রবিনা। অল রবিনা। ওয়াল আকর, ওয়াল আকর, রবিনা। বিনা। রবিনা। বি টান হবে। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে। ওয়াল আকরাবিনা। রবিনা। জি, ইজরা করেন। জবরটি হলো হারাকাত, হারাকাতের পর কান্না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। অল কমারি। হরুফে, হরুফে কমারির শুরুতে কমারের শুরুতে লাম এসেছে, আলিফ ও লাম এসেছে। তো লাম এসেছে। শুরুতে তো লাম এসেছে। তাই আলিফকে বাদ দিয়ে
লামের সাথে মিলিয়ে পড়তে হয়। দেখেন এখানে যে পড়েছেন হরফে কমারি 14টি। আমি এই জন্য করে এই হরফ কটি মুখস্থ করতে বলেছিলাম। এই যে 14টি হরফ আছে, এই 14টি হরফের আগে ডান দিকে, এই 14টি হরফের ডান দিকে যদি আলিফ আর লাম আসে, 14টি হরফ এদিকে আছে, এদিকে ডান সাইডে, আপনি দেখেন আপনার ডান সাইড হবে। এই 14টি হরফ ফের মধ্যে এখানে দেখেন হামজা আছে, এখানে দেখেন হামজা, এই হামজার আগে দেখেন আলিফ আর লাম আছে, তার আগে ওয়াও আছে। এই হামজাটা হলো হরফে কমারির হরফ। আর আমরা এখানে কি পড়ছি? হরফে কমারির আগে যদি আলিফ আর লাম আসে, আলিফ আর লাম হরফে কমারির শুরুতে যদি হয়, এখান থেকে হরফে কমারি শুরু, এই আলিফ থেকে, এই আলিফ থেকে হরফে কমারি শুরু, তাহলে এই আলিফের আগে দেখেন আলিফ আর লাম এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। হরফে কমারির শুরুতে, হরফে কমারির শুরুতে আলিফ ও লাম এসেছে। হরফে কমারির শুরুতে আলিফ ও লাম এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? জি। হামজার উপরে জাবার আছে, কফের উপরে সাকিন আছে। ডান দিকে হয়তো দিয়ে পড়তে হয়। জি। রয়ের উপর ব্যবস্থা হারাকাত দিয়ে পড়া ডান দিকে তাড়াতাড়ি করতে হয়। ইয়া ইয়া সাকিনের ডান দিকে ঘুরে এসছে, যেটা ইয়া মাত্রা, ইয়া মাত্রা ৪৫ পরিমাণ ডান দিকে করতে হয়। নুনের উপর ব্যবহার আছে, ব্যবহার হলো হারাকাত, হারাকাতে পড়া ডান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন অল অল রবিনা। জি, মাশাআল্লাহ। জি দেখেন, আমরা পড়েছি হরফে কমারি 14টি। হরফে কমারির পড়াটিও পড়েছে। এখন আমরা পড়ব হরফে শামসি 14টি। 14টি হরফে শামসি, 14টি। এই যে 14টি হরফ আছে, এই 14টি হরফ আপনারা সুন্দরভাবে মুখস্থ করেন। ওখানে তো হরফে কমারির শুরুতে আলিফ লাম হলে শুধু আলিফটি বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হচ্ছিল। এখানে হবে হরফে শামসির শুরুতে, হরফে শামসির শুরুতে যদি আলিফ ও লাম আসে, যদি আলিফ ও লাম আসে, একই ব্যাপার, আলিফ ও লাম আসবে। হরফে কমারির শুরুতে আলিফ লাম আসলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হচ্ছিল। আর এখানে হরফে শামসির শুরুতে যদি আলিফ আর লাম আসে, তাহলে উভয়কে, উভয়কে, আলিফ ও লামকে, আলিফ ও লামকে উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? হরফে শামসির শুরুতে যদি আলিফ আর লাম আসে, তাহলে উভয়, দুটিকে বাদ দিতে হবে, দুটিকে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন, এখানে দেখেন কানান না, এখানে দেখেন না,
এখানে দেখেন আছে নুন, কানান্নাসু। এখানে দেখেন আলিফ আর লাম দুটি এসেছে। এই আলিফ আর এই লাম আর এই হরফে শামসি, এই নুন হরফে শামসি। তাহলে হরফে শামসির আগে আলিফ ও লাম এসেছে, উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। আপনারা প্রথমে এই 14টি হরফ মুখস্থ করে নেন। উহ, জি ভাইজান, আপনাদের মুখস্থ হয়ে গেছে? একজন ভাইজান মিউট খুলে জানাবেন। জি হয়ে গেছে। জি জি আলহামদুলিল্লাহ। দেখেন, এগুলি আমি আপনাদের মুখস্থ করার সময় এই জন্য করে দিচ্ছি, এগুলি মুখস্থ থাকলে এই হরফ কটি যদি আপনাদের মুখস্থ থাকে,
এখানে যেমন নুন এসেছে, আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে নুনটি হলো হরফে শামসির হরফ। নুনের শুরুতে আলিফ লাম এসেছে মানে এই আলিফ লামটি বাদ দিয়ে নুনের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে র, দেখেন এখানে রটি হরফে শামসির হরফ। রয়ের পরে, রয়ের আগে আলিফ লাম আছে, রয়ের আগে আলিফ লাম আছে, আপনার নলেজে চলে আসবে এটা হরফে শামসি, এটা হরফে শামসি। তাই আলিফ লামকে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না ভাইজান? আর যদি আপনার স্মরণে না থাকে, আপনি বলবেন হুজুর এখানে আলিফ লাম তো লেখা আছে কিন্তু পড়া হচ্ছে না কেন? লেখা তো আছে আলিফ লাম কিন্তু পড়াটা হচ্ছে না কেন? জি। আজিজুল, আব্দুল আজিজ ভাই, মিউট খুলবেন। জি, জি ভাইজান। বলুন। কানান নাসু। নান আমরা পড়েছি 10 নম্বর সবকে, এই 10 নম্বর নয়, 11 নম্বর সবকে, তাসদিদ আলা হরফ। হ্যাঁ জি। নুন তাসদিদ আর মিম তাসদিদকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। এখানে নুনের উপরে তাসদিদ আছে তাই একালিপ পরিমাণ গুণ। গুণনা হবে। আর আলিফের ডান জি। দিকে যাবার আছে, একালিপ আলিফ পরিমাণ মাদ্দা। টান হবে। যেমন জি। ওখানে আন্না, ইন্নি, না। ইন্না, জি। ইন্না পড়েছিলাম। জি বলেন। কানাসু। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে যাবার আছে, এটা আলিফ মাদ্দা। বলেন আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয়? আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলতে হবে আলিফের নুনের ডান উপরে। দিকে যাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন, আপনি হয়তো, আপনি কিন্তু এ দুটি পড়েননি, অন্য না। ভাইজান পড়েছে তাদের সঙ্গে আপনি পড়েছেন, জি। এখানে আপনি পড়ছেন আর অন্য ভাইজানেরা পড়ছে না, আপনার শুনে শুনে পড়বে, তাহলে সেইভাবে আপনি জি। কে বলতে হবে। জি বলেন। ঠিক আছে। আলিফের ডান দিকে যাবার আছে, এটা আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরফে শামসি। নুন হলো হরফে শামসি, নুন হলো হরফে শামসি, তাই হরফে নুনের ডান শামসির দিকে, শুরুতে, হরফে শামসির শুরুতে আলিফ লাম এসছে, এ দুটোকে বাদ দিয়ে হরফে শামসির সাথে জবরটাকে সাথে হরফে মিলিয়ে শামসির পড়তে, সাথে মিলিয়ে পড়তে হয়। হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। জি। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিম মাদ্দা, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর নুন তাজদিদকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাসদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু। জামিরুল ইসলাম ভাই। يقول الرسول এই একু ও মাদ্দা, نور এই ও মাদ্দা একালিপ। يقول الرسول জি, ইজরা।
ইয়ার উপরে যাবার এসেছে, এটি আল হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও, ওয়াওলি না ওয়াও সাকিন হবে? ও মাদ্দা হবে নরম ও। দিকে জি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে লাম পেশ এসেছে, লাম এটি হলো লাম হারাকাত। লাম। লামের উপরে, লামের উপরে পেশ এসেছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে না, র হলো হুরুফে হরফের, শামসি, র হুজুর হলো র হলো হরফে হুরুফে শামসির শামসি, হরফ। তাই তার উপরের দিকে আলিফ লাম এসেছে, আলিফ লামকে বাদ দিয়ে উপরের দিকে শামসির সাথে নয়, মিলিয়ে উপরের দিকে নয় আমার সোনা ভাই, র হলো হরফে শামসির হরফ। র এর শুরুতে আলিফ আর লাম লাম এসেছে, এসেছে, তাই এই আলিফ ও উভয়কে লাম উভয়কে বাদ দিয়ে বাদ হরফে দিয়ে শামসির হুরুফে সাথে শামসির সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। পড়তে হবে। জি। জি। রয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরুফ দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে হরুফের সাথে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয়বার নিজে নিজে পড়তে হয়। জি। র এর উপরে জবর আছে। রয়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশেছে, এটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনে ডান দিকে পেশেছে, এটি হলো লামের উপরে। লামের উপর, লামের উপরে পেশেছে, এটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুলুর রাসূলু। জি। মাশাআল্লাহ। মিঠুন শেখ, তুহিন শেখ ভাই। জি। ইয়াকুলুর রাসূল। জি, রসুল বললে হবে, আবার রসুলও বললে হবে। জি বুঝতে পারছেন? এটা ওয়াকফের পড়া জি জি পড়েছেন, অসুবিধা নাই। জি। কিন্তু টান দিতে হবে, অ মাদ্দা টান দিতে হবে, এখানে অ মাদ্দা টান দিতে রসুল হবে কেন কেমন? বলা হবে? জি। রসুল কেন বলা হবে? দ্বিতীয় লামের লিঙ্ক, লাস্টে। দ্বিতীয় লিঙ্ক ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাআলা। এখন লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। জি আরেকবার বলি। ইয়াকুলুর রসুল। ইয়াকুলুর রাসূল। কুটা টান হবে, অ মাদ্দা। ইয়াকুলুর রসুল। ইয়াকুলুর রাসূল। জি। ইজরা করেন। ইয়ার উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমাদ্দা বলে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ে, র হলো শামসির হুরুফ। এ, শামসির শুরুতে, এ, শামসির শুরুতে হামজা লাম এসেছে, হামজা আলিফ লাম লাম না। এসেছে, জি। আলিফ আলিফ লাম এসেছে, তাই উভয় বাদ দিয়ে শামসি ও মিলিয়ে শামসির পড়তে হরফের হয়। সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, শামসি হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের ওপরে তাসদিদ এসছে, তাসদিদের পড়া দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার নিজে নিজে। রয়ের ওপরে যাবা, যাবাটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমাদ্দা বলে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন ইয়াকুলুর রসুল। জি। মাশাআল্লাহ। কিবরিয়া মোল্লা ভাই। জি হুজুর। কানান নাসু। ইজরা করেন। কাপের ওপরে
ডান আলিফের দিকে ডান জবর দিকে এসেছে, যাবার এটা এসেছে। এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নুনের ওপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে এক আলিফ হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হুরুফে নুন হলো হরুফে শামসির, শামসির হরুফ। নুন হলো হুরুফে শামসির হরুফ। তার ডান দিকে লাম ও আলিফ এসেছে, এটাকে আলিফ ও লামকে, হুরুফে আলিফ হুরুফে আহ, আলিফ ও আলিফ লাম ও লামকে, বাদ দিয়ে আলিফ ও লাম বাদ দিয়ে হরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা হরফ দুবার উচ্চারিত হয়, একবার নি- ডান দিকের হরফের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে আলিফের ডান দিকে যাবার আ- এসেছে, এটি আলিফ জবর মাদ্দা। এসেছে, এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সিনের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন যেমন কানান নাসু, কানান নাসু, কানান নাসু। কানান নাসু। জি, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন।